স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। সাভারের আশুলিয়ায় ঈদে ঘরে ফেরা ৪২ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঘরমুখ ঈদ যাত্রীরা। বুধবার ১৯ এপ্রিল সকাল ১০টার দিকে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপিল ক্রিমোর বিএনসিসির সড়কের সামনে এই ঘটনাটি ঘটেছে। সড়কে যানবাহনের ও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পড়ে যায় বাসটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রীরা জানিয়েছেন ৪২ জন যাত্রী ছিলেন মোট ওই বাসে এবং ঢাকা এক্সপ্রেস নামের এই বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল ঢাকা থেকে। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাল মোড়ের একটু আগেই এসে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং এই ঘটনায় কেউ নিহত হননি বা গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। আশুলিয়া বাইপিল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ জাহিদুর রহমান জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রেক ফেল হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। বাসটি রেকার দিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের কালীহাতি কামাংখার মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার ১৯ এপ্রিল ভোর ৫:৩০টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশে এই ঘটনাটি ঘটে এবং উপজেলার সল্লা ইউনিয়নের কামাংখা মোড় এলাকা। নিহতরা হলেন ভুইয়াপুর গ্রামের ৪ জন এবং ৪ জনের মধ্যে ২ জন মা মেয়ে এবং ২ জন ছিলেন বৃদ্ধা। স্বজনরা জানান, সকাল ৫:৩০টার দিকে কাউকে না জানিয়ে তারা সকালে বের হয়ে যান এবং এই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়ে সহ ৪ জন মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল বলেন, ভোরে ৪ জন নারী রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনটি এসেলেই তারা ৪ জন ওই ট্রেনের নিচে কাটা পড়ে যান। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে।